অনেক সফট ও তুলতুলে তালের প্যানকেক। তালের সময় আর তালের প্যানকেক হবে না তা তো হয় না। এভাবে তালের প্যানকেক বানিয়ে 5-6 দিন পর্যন্ত খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব। কুসুমগুলোতে আমি 1 কাপ চিনি, 1 চিমটে লবণ, যে কোনো এজেন্স, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব তালের রস। আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তালের রস, সেখান থেকে 1/2 কাপ তালের রস দিয়ে দিলাম। তালের রস এভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর খাওয়া যায়। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। চাইলে এখানে 1 কাপ দিতে পারেন, সেক্ষেত্রে চিনি ও ময়দা একটু বাড়িয়ে দিতে হবে। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এখানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি এবং ভালোভাবে চিনিগুলোকে গলা পর্যন্ত নাড়ছি। 1 চামচ বেকিং পাউডার এবং 1 কাপ ময়দা। আমার এই ব্যাটারতে যতটুকু পরিমাণ দিয়েছি তাতেই সবগুলো সমানভাবে হয়ে গেছে। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা মন চাইলে দিবেন, না হলে দিবেন না। তালের যে রং সেটাই অনেক সুন্দর। আমি একটু কালারফুল করার জন্য ফুড কালারটা দিয়েছি। এই তো আমার ব্যাটার তৈরি শেষ। এবার আমি ডিমের সাদা অংশটাকে ফোম বানিয়ে নেব। ফোম বানানোর জন্য এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না, তাই আমি এই হ্যান্ডস্টিক দিয়ে করছি। তো এটা দিয়েও অনেক সুন্দর ফোম তৈরি করা যায়, সেজন্যই আমি এটা দিয়েই ফোম করছি। এই যে কত সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। অল্প কিছু ফোম আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এটা অনেক সাবধানে করতে হয়। দেখতে পাচ্ছেন আমি কত সাবধানতার মাঝে এই ফোমটা মেশাচ্ছি। খুব ধীরে ধীরে এটা মেশাতে হবে। এদিক সেদিক করে মেশানো যাবে না, তাহলে এটা পানির মতো হয়ে যাবে, তখন কেকটা ভালো ফুলবে না। তারপর সবগুলো ব্যাটারই এখন ডিমের ফোমের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি আস্তে করে এই ব্যাটারটা ফোমের সাথে মেশাতে হবে, না হলে ফোম ভেঙে যাবে, এখন আর ভালো মতো কেক ফুলবে না। এই তো আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ব্যাটার তৈরি শেষ। চুলোর মধ্যে আমি একটি ননস্টিক তাওয়া নিয়েছি। আপনারা চাইলে ননস্টিক প্যানও ব্যবহার করতে পারেন, লোহার কড়াইও ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু গরম করে তারপর তেল ব্রাশ করে চুলোটাকে বন্ধ করে একদম ধীরে 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 আমি ব্যাটারটা দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে লো হিটে 5 মিনিট জাল করে নেব, একদম লো হিটে। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কেকটার কালার এসেছে। তারপর এপাশ আবার 2 মিনিট ভেজে নিলে আমার হয়ে গেল তালের প্যানকেক। তাহলেই হয়ে গেল আমার এই কেকটা। তারপর আবার আমি একইভাবে একটু তেল ব্রাশ করে দিয়ে তার উপর আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে সবগুলো কেক এভাবেই ভেজে নেব। 5 মিনিট দিয়ে তারপর 2 মিনিট এভাবেই ভেজে নেব। তারপর আরও একটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে তাওয়ার মধ্যে বাটি বসিয়েও কেক তৈরি করছি। আপনারা যে কোনো বাটিতে এই কেক তৈরি করতে পারেন, তবে তাওয়াতে দেওয়ার সময় পানি দিয়ে দেবেন। পানি দিলে হবে কি, তাওয়াতে কেকটা তাড়াতাড়ি হবে এবং পুড়ে যাবে না, তলায় লেগে যাবে না। এই যে দেখুন বাটির কেকটাও আমার কত সুন্দর সফট ও তুলতুলে হয়েছে। অনেক সফট আর খেতে অসম্ভব মজার। কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর কেক তৈরি করা যায়। এই কেক ঠান্ডা হলেও অনেক তুলতুলে থেকে যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবে।